পৌঁছে গেছি কিন্তু বাগনান কালীবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রায় কিন্তু 2 বছর পরে বাগনানের রানীমা ফিরে এসেছেন মন্দিরে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। নতুন রূপে সজ্জিত হয়ে দারুণ সুন্দর কারুকার্য। কি করে মায়ের মন্দিরে আসবেন, আজকের যাগযজ্ঞ থেকে শুরু করে সন্ধ্যারতি, সমস্ত কিছুর এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য। भुक्तिमुक्तिदायकं प्रशस्तचारु विग्रहं भक्तवत्सलं स्थितं समस्तलोकविग्रहम्। আজকের পর্ব দেখার পর এই মন্দির সম্পর্কিত A to Z ইনফরমেশন আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, এটুকুনি গ্যারান্টি দিচ্ছি। ऐ शरणागत वैरिवधूवर वीरवराभयदायक रे। তো শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। আপনারা দেখছেন মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। নতুন এক দিন, নতুন এক অভিযান। আজকে কিন্তু জার্নি শুরু করে দিয়েছি বাগনানের উদ্দেশ্যে। বাগনানে কিন্তু আজকে রয়েছে বাগনানের রানীমা খালোর কালীবাড়িতে মায়ের পুনঃপ্রতিষ্ঠা দিবস। 2 বছর পরে মন্দির কিন্তু নতুন করে সেজে উঠে অনেকদিন পর মায়ের দর্শন পেতে চলেছেন ভক্তরা। মানে আলাদা লেভেলের ভিড় হচ্ছে সকাল থেকে। আমরা বিকেলে বেরিয়ে পড়েছি, ঝড়ের গতিতে পৌঁছই আপাতত বাগনান কালীবাড়ি। ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি কিভাবে তোমরা খুব সহজেই পৌঁছাবে বাগনান কালীবাড়ি। যারা বাসে করে, বাইকে করে বা গাড়ি করে আসবে বলে ভাবছো, তারা বাগনান লাইব্রেরি মোড় পৌঁছে গাদিয়ারা শ্যাম্পু রুট ধরে মিনিট 10-15 গেলেই কিন্তু পেয়ে যাবে জাগ্রত রানী মায়ের মন্দির। অথবা যারা ট্রেনে করে আসবে বলে ভাবছো, সাউথ ইস্টার্ন লাইনের ট্রেনে বাগনান স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে ইজিলি পৌঁছে যাবে রানী মায়ের মন্দির প্রাঙ্গণে। আমার একেবারে সামনেই মায়ের মাতৃমন্দিরের মেন প্রবেশ পথ। সেখানে কিন্তু দেখুন আজ প্রতিষ্ঠা দিবস বলে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রচুর ভক্তবৃন্দ অলরেডি ভেতরে রয়েছে। বাদিকে কিন্তু মায়ের মূল মন্দির এবং ওখানেই রয়েছে কিন্তু মায়ের গর্ভগৃহ। আনুমানিক প্রায় 450 থেকে 500 বছরের প্রাচীন মন্দিরে মায়ের পুনঃপ্রতিষ্ঠা চলছে কিন্তু যাগযজ্ঞ। কাল রাত থেকে শুরু হয়েছে পুজো অর্চনা, 2 দিন ব্যাপী চলবে কিন্তু এই পুজো। এবং আপনারা এরপর থেকে যে কোনো দিন আসতে পারেন। দুপুরবেলায় ভোগ প্রসাদও পাবেন কিন্তু সকলেই। আজকে চলছে এখন মহাযজ্ঞ, দেখতেই পাচ্ছেন চলছে মন্ত্রোচ্চারণ। প্রায় 15 থেকে 20 জন, তারও বেশি কিন্তু পুরোহিত মশাইরা রয়েছেন। যে যার মতো করে কিন্তু যাগযজ্ঞ চলছে। কলসি রয়েছে, কত সুন্দর করে বেদি সাজিয়ে তোলা হয়েছে আবির দিয়ে। দিকে দিকে কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে মায়ের প্রাণ প্রতিষ্ঠার জন্য কার্য চলছে সেই কাল রাত থেকে। সমগ্র হাওড়া জেলা তথা আশেপাশের অঞ্চলের জাগ্রত দেবী বাগনানের রানীমা ফিরে এসেছেন বলে কথা। প্রচুর মানুষজন আসছেন শুধু মায়ের মুখখানি দেখার জন্য। 2 বছর পর মা তার গর্ভগৃহে আবার দর্শন দিয়েছেন। এ এক সম্পূর্ণ অন্য অনুভূতি। আপনারা না এলে বিশ্বাস করবেন না, পুরো বাগনান জুড়ে খুশির হাওয়া। একবারে জনসমাগমে গমগম করছে রানী মায়ের নাম। তুমি কৈলাসে উমা, তুমি ব্রহ্মময়ী মা। দফায় দফায় চলছে কিন্তু পুজো, চলছে মায়ের প্রাণ প্রতিষ্ঠার কাজ খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন মঙ্গল আরতির তাপ সকলে কিন্তু নিজেদের মাথায় নিচ্ছেন, মায়ের আশীর্বাদ নিচ্ছেন। এখন পরন্ত বিকেল, কিছুক্ষণের মধ্যেই সন্ধে হবে, পুরো অন্ধকার ঘনিয়ে আসবে। রানী মায়ের মন্দির আলো ঝলমল একটা পরিবেশে সেজে উঠবে। তার সাথে মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি, জনসমাগম, ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা। সত্যি এক অবিস্মরণীয় মুহূর্ত বাগনান খালোর কালীবাড়ি মন্দির। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। হাওড়া জেলার অন্তর্গত বাগনানের খালোর গ্রামের এই মন্দিরের ইতিহাস অনেক। তখন এত সুন্দর করে সেজে ওঠেনি খালোর কালীবাড়ি, কিন্তু মায়ের মাহাত্ম্য তখনও যেমন ছিল এখনো 500 বছর পরেও তেমনই রয়েছে। দামোদর নদীর কূলে মায়ের মূর্তি প্রতিষ্ঠা, সেখান থেকেই মায়ের পুজো অর্চনা। আস্তে আস্তে কালের বিবর্তনে তৈরি হয় মায়ের মন্দির। জনশ্রুতিতে মানা হয় রাজা কন্দর্প নারায়ণ রায় বাহাদুর, তিনিই কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মায়ের মাহাত্ম্য জনশ্রুতিতে প্রচার হতে হতেই দূর দূরান্ত থেকে ভক্তরা জড়ো হন বিশেষ বিশেষ তিথিতে মায়ের কাছে নিজেদের মনস্কামনা পূরণের জন্য। কথিত আছে পৌষ মাসের অমাবস্যা তিথিতে মাকে মূলো দিয়ে পুজো দিলে মা সকল ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। ঠিক একই রকম ভাবে
ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় যদি মাকে আপনারা তাল দিয়ে পুজো দেন, তাহলেও মা আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। সেই জনশ্রুতি মেনে আজও কিন্তু একইভাবে খালুর কালীবাড়িতে রানী মায়ের পুজো হয়ে আসছে ঐতিহাসিক পরম্পরা মেনে। আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। আজকে নতুন মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা দিবস বলে গর্ভগৃহের অভ্যন্তরে আর সাধারণ দর্শনার্থীদের ঢুকতে দেওয়া না হলেও আপনাদেরকে খুব সুন্দর করে মাতৃ প্রতিমা দেখাবো। তার আগে মন্দিরের সময়সীমাটা একটু জানিয়ে রাখি। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে এবং তারপর আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু খালুর কালীবাড়ি খোলা থাকে। আপনারা যে কোনো সময় আসবেন, মন ভরে মাকে ডাকবেন। এত ভিড় পাবেন না, তবে শনি মঙ্গলবার কিন্তু প্রচুর মানুষজন আসেন এবং বিশেষ বিশেষ তিথিতে প্রচুর ভক্ত সমাগম ঘটে বাগনানের জাগ্রত রানী মায়ের মন্দির প্রাঙ্গণে। মুন্ডমালা ঝুলছে ডালে, ভোগ প্রসাদ সম্পর্কিত একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি। আজকে যেহেতু মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেল, আগামীকাল থেকেই স্বমহিমায় কিন্তু মায়ের ভোগ প্রসাদ পাওয়া যাবে, আগেও যেমন পাওয়া যেত। আপনারা যারা চাইছেন নিচে দেওয়া নাম্বারে আগে থেকে বুক করেও আসতে পারেন, অথবা সেই দিন 9টা থেকে 9:30টার মধ্যে এসে মন্দিরে থাকা পুরোহিতদের সাথে যোগাযোগ করে কিন্তু মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন। প্রত্যহ দুপুর আনুমানিক 12:30টা থেকে 1:30টার মধ্যে মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হয় পঞ্চব্যঞ্জন সহযোগে, এবং তারপরেই কিন্তু সকল ভক্ত যারা ভোগ প্রসাদ গ্রহণে ইচ্ছুক তাদেরও কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয় মন্দিরের পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যারতি। সন্ধ্যারতির বেস্ট কভারেজ তো দেখাবোই আপনাদের সকলের জন্য। দেখতেই পাচ্ছেন দিকে দিকে যেমন পুজোর কাজ চলছিল, তেমন কিন্তু মন্দিরের একবারে সামনের অংশ দেখতে পাচ্ছেন বেশ কিছু আচার যাগযজ্ঞের কাজ কিন্তু চলছে এখানেও, আপনাদেরকে দেখাচ্ছি তারই কিছু অংশ। তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে উমা, তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে। আজকে ওপেনিং ডে বলে কথা, মানে কত সুন্দর করে আলোর কারসাজি দেখতে পাচ্ছেন। এলইডি স্ক্রিনে কিন্তু সবসময় মায়ের মুখ দেখানো হচ্ছে যাতে ভক্তরা মাকে দর্শন করতে পারেন নির্বিঘ্নে। মানুষজন আসছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, ধূপ দিচ্ছেন, নিজেরা মন্দির ঘুরে দেখছেন, বসে রয়েছেন, মাকে দেখছেন নিজের মন প্রাণ দিয়ে। বাগনানের রানীমা কিন্তু ফিরে এসছেন কিছুক্ষণের মধ্যে সন্ধ্যারতি। তার আগে এই মন্দিরে কিন্তু শুধুমাত্র যে দক্ষিণাকালী রূপে মা রানীমা বিরাজমান এমনটা নয়, এখানে রয়েছে কিন্তু 2টি শিব মন্দির। শিবরাত্রির দিনও যথেষ্ট ভিড় হয়। রয়েছে কিন্তু শীতলা মায়ের মন্দির, এবং এগুলো কিন্তু নতুন করে রেনোভেট করা হবে এবং তারও কিন্তু ওপেনিং হবে কিছুদিনের মধ্যেই। রয়েছে হনুমানজির মন্দির এবং জগদ্ধাত্রী মায়ের মন্দির। রানী মায়ের মন্দির কিন্তু 5 চূড়া বিশিষ্ট এবং দেখতেই পাচ্ছ হলুদ আর লাল কালারের অসম্ভব সুন্দর কাজ, এবং ভেতরে কিন্তু সফট লাইটেরও ব্যবস্থা রয়েছে, ওপরে পদ্ম ফুল রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকেই মায়ের মাতৃ মন্দির। প্রচুর মানুষজন এসেছেন, শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু মায়ের সন্ধ্যারতি। তোমরা দেখো, মন প্রাণ জুড়িয়ে যাবে মায়ের অপরূপ রূপ দর্শনে। সবাই মিলে বল জয় মা রানীমার জয়। চলো এবারে গর্ভগৃহের ভেতর থেকে তোমাদেরকে একটু মাতৃ দর্শন করাই। জয় মা রানীমা। পঞ্চমুণ্ডী আসনের উপর কিন্তু বিরাজমান রানীমা, নিচে কিন্তু শায়িত রয়েছেন মহাদেব। কত সুন্দর জগৎ জননী রানীমা দক্ষিণা কালিকা রূপে কিন্তু পূজিতা হন বাগনানের খালুর কালীবাড়িতে। মন থেকে মাকে ডাকো, মা কিন্তু কাউকেই ফেরান না। জয় মা রানীমা। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সবাই কিন্তু কমেন্টে অবশ্যই লিখে যাও জয় মা রানীমা।